চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য এবং প্রথম সারির বেসরকারি উন্নয়ন সংস্থা সেবা এনজিও সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। তো আপনারা জানেন যে সেবা এনজিও গত ১ বছর আগে অর্থাৎ ২০২৪ সালে কিন্তু তারা তাদের লাস্ট সার্কুলারটি প্রকাশ করেছিল এবং ১ বছর পরে এসে তারা এই মে মাসে অর্থাৎ ২০২৫ সালের মে মাসের মাঝামাঝিতে এসে তারা কিন্তু আবারও নতুন করে বিশাল এই সার্কুলারটি প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা অভিজ্ঞ প্রার্থী রয়েছেন তারাও চাইলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারটিতে এইচএসসি থেকে শুরু করে ডিগ্রি, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতাই কিন্তু আগ্রহী প্রার্থীরা চাইলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে সেবা এনজিও তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটি পত্রিকা প্রথম আলোতে তারা প্রকাশ করেছে। ১৬ই মে ২০২৫ শুক্রবার এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং ১৬ই মে আপনারা যদি প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করেন সেখান থেকে কিন্তু আপনারা প্রথম আলোর যে চতুর্থ পৃষ্ঠা রয়েছে সেই চতুর্থ পৃষ্ঠায় এই সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন। তো শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে কিছুটা তথ্য উল্লেখ করেছে, যেমন সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন বা সেবা এমআরএ সনদপ্রাপ্ত, এখানে সনদ নাম্বারটি রয়েছে, এটি আপনারা চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন। জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে ১৭৫টি শাখাসহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মন মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ ও মহিলা উভয় প্রার্থীকেই তারা এখানে মেনশন করেছে। প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই সেটি প্রার্থীদের আগামী ১৯/৬/২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্তে জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীরা আগামী ১৯/৬/২০২৫ অর্থাৎ জুন মাসের ১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। জুন মাসের ১৯ তারিখ অর্থাৎ ১৯/৬/২০২৫ এই সার্কুলারটিতে আবেদন করার শেষ তারিখ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তার আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলার এবং এই সার্কুলারটিতে আপনারা চাইলে সরাসরি তাদের বিভিন্ন অফিসে কিন্তু চাইলে আবেদনপত্র জমা দিতে পারেন। এছাড়া আপনারা ডাকযোগেও চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কোন ঠিকানায় আবেদনগুলো করবেন। তো এই সার্কুলারটিতে মোট পদ রয়েছে ৮টি এবং এই ৮টি পদে তারা মোট ৭১৫ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু বিশাল একটি সার্কুলার। তো প্রথমেই যে ১ নম্বর পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জোনাল ম্যানেজার পুরুষ। এই পদটিতে তারা মোট ৩ জনকে নিয়োগ প্রদান করবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা যেটি রয়েছে সেটা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে ন্যূনতম এরিয়া ম্যানেজার পদে ম্যাগো ক্রেডিট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুল্যে ৬৪,০০০ টাকা হবে এবং নিয়মিতকরণের পর বেতনটি হবে ৭৬,০০০ টাকা। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এবং এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে ১০টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা যেটি রয়েছে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বপদে ৩ বছর এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থা পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা ডিগ্রি বা অনার্স পাস করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা একরকম এবং যারা মাস্টার্স পাস করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা অন্যরকম। অবশ্যই আপনারা এগুলো ভালোভাবে বিস্তারিত দেখে নেবেন, বুঝে নেবেন। আমি শর্টকাটের জন্য আপনাদেরকে দ্রুত পড়ে বিষয়টি জানাচ্ছি। শিক্ষানবিশকালে এই পদটিতে মাসিক বেতন হবে ৫৩,১০০ টাকা এবং নিয়মিতকরণের পর বেতন হবে ৬৩,০০০ টাকা। এরপরে ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাকাউন্ট অফিসার প্রধান কার্যালয়, অর্থাৎ প্রধান কার্যালয়ে আপনাকে পোস্টিং করে দেবে আপনি যদি এই ৩ নম্বর পদটিতে পোস্টিং পেয়ে যান বা নিয়োগপ্রাপ্ত হয়ে যান। পদ সংখ্যা যেটি রয়েছে ২টি। বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা যেটি রয়েছে মাইক্রো ক্রেডিটের টপ ৫০ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ডিভিশনাল অথবা ডিভিশনাল কার্যালয় হিসাব সংক্রান্ত কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ৩৯,৫০০ টাকা এবং নিয়মিত করণের পর বেতন হবে ৪৮,৪০০ টাকা। এরপরে ৪ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। অবশ্যই এই পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের তারা নিয়োগ প্রদান করবে। পদ সংখ্যা ৫০টি। বয়স যেটি রয়েছে সর্বোচ্চ ৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞতা যেটি রয়েছে স্নাতকদের ক্ষেত্রে স্বপদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে
3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৪২,০০০ টাকা হবে এবং নিয়মিতকরণের পর বেতনটি ৫০,১০০ টাকা হবে। এরপরে ৫ নাম্বার যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, পুরুষ। এই পদটিতে তারা ১০০ জনকে নিয়োগ প্রদান করবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে পারবে, অর্থাৎ এই ৫ নম্বর পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হতে হবে। অভিজ্ঞতা যেটি রয়েছে সেটি হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিটে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৩,০০০ টাকা হবে এবং নিয়মিতকরণের পর বেতনটি হবে ৪০,৭৫০ টাকা। এরপরে ৬ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট, পুরুষ, অর্থাৎ এই পদটিতেও অ্যাকাউন্টেন্ট, এই পদটিতেও শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে ১০০টি। বয়স সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন, বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর পাশ হতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে ২৯,০০০ টাকা হবে এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩৫,৫০০ টাকা। তো বুঝতেই পারছেন এই অ্যাকাউন্টেন্ট এই পদটিতে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতকোত্তর পাশ করতে হবে, তাহলে আপনি এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। এরপরে ৭ নাম্বার যে পদটি রয়েছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ, এই পদটিতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। এখানে তারা মেনশন করে দিয়েছে পুরুষ ও মহিলা, অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করার সুযোগ এই পদটিতে আবেদন করতে পারবেন। এই পদটিতে ২০০ জনকে তারা নিয়োগ প্রদান করবে, অর্থাৎ এই পদটির পদসংখ্যা ২০০টি। বয়স যেটি রয়েছে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে আবেদনকারী বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে, অর্থাৎ অনার্স ডিগ্রি পাশ করলেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা মাস্টার্স পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন। স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানের ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ যারা অনার্স বা ডিগ্রি পাশ করে এই পদটিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ২ বছরের কাজের অভিজ্ঞতা তারা চেয়েছে সংশ্লিষ্ট কাজে। এছাড়া যারা মাস্টার্স পাশ করে এই ৭ নম্বর পদটিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যদি মাস্টার্স পাশ করে থাকেন তাহলে এই ৭ নম্বর পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ২৯,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর, অর্থাৎ আপনার চাকরিটি যখন পার্মানেন্ট হয়ে যাবে তখন বেতন হবে ৩৫,৫০০ টাকা। এরপরে ৮ নাম্বার বা সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি, পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এই পদটিতেও আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে ২৫০টি, অর্থাৎ এই সার্কুলারটির সবথেকে বড় পদ হচ্ছে এইটি। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ ২২ বছরের কম বা ৩৫ বছরের বেশি হওয়া যাবে না, অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে এইচএসসি অথবা স্নাতক, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন বা এইচএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা স্নাতক অর্থাৎ ডিগ্রি অথবা অনার্স পাশ করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। এছাড়া যারা মাস্টার্স পাশ করেছেন তারাও চাইলে তো আবেদন করতে পারবেন অবশ্যই। তবে এখানে যারা এইচএসসি বা স্নাতক পাশ করেছেন তারাই চাইলে আবেদন করতে পারবেন, যে বিষয়টি তারা এখানে মেনশন করে দিয়েছে। এইচএসসিদের ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ ৫০ প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিটে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু টপ ৫০ প্রতিষ্ঠানের মধ্যে যেকোনো একটি প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে সংশ্লিষ্ট কাজে ২ বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এছাড়া যারা ডিগ্রি অথবা অনার্স পাশ করেছেন, পাশ করে এই পদটিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন তাহলে ৮ নম্বর এই পদটিতে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ২৮,৫০০ টাকা এবং নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৩৫,০০০ টাকা। তো এই পদটিতে আবেদন করতে হলে আরও বেশ কিছু শর্তাবলী রয়েছে যেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে, এগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো। শর্তাবলী যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি অ্যাড করতে হবে, অর্থাৎ অবশ্যই আবেদনপত্রটি কিন্তু লিখিত হতে হবে। এখানে স্বহস্তে লিখিত বিষয়টি আসলে তারা এমন উল্লেখ করে নাই, লিখিত হতে হবে, অর্থাৎ আপনি চাইলে কম্পিউটারে টাইপ করে লিখিত করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার নিজ হাতেও একটি লিখিত দরখাস্ত আপনি অবশ্যই লিখতে পারেন। অবশ্যই সঙ্গে করে কিন্তু ৩ কপি রঙিন ছবি আপনি অ্যাড করে দিবেন। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরিতে স্থায়ীকরণ সহ বছরের ৩টি উৎসব বোনাস রয়েছে, স্টাফ কল্যাণ তহবিল রয়েছে, অবসরকালীন তহবিল রয়েছে, প্রভিডেন্ট ফান্ড রয়েছে, গ্র্যাচুইটি রয়েছে। অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা আপনাকে তারা প্রদান করবে। এছাড়া জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং বা ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেনটিভ বোনাস প্রদান করা হবে। বুঝতেই পারছেন কত রকম সুযোগ সুবিধা রয়েছে আপনি যদি এই পদটিতে বা এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যান।
6, 7 ও 8 নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ ৬, ৭, ৮ নং পদে যারা অনভিজ্ঞ প্রার্থী আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ১ম ১ মাস প্রশিক্ষণকাল হিসাবে তারা ধরবে। ১, ২, ৩, ৪, ৫ এবং ৬ নং পদের ক্ষেত্রে আ অবশ্যই নিজস্ব মোটরসাইকেল এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে। বিষয়টি আপনারা মাথায় রাখবেন। ১ ও ২ নং পদের ক্ষেত্রে অবশ্যই ৳২০,০০০ এবং ৩ ও ৪ নং পদের ক্ষেত্রে ৳১৫,০০০ এবং ৫, ৬, ৭ ও ৮ নং পদের ক্ষেত্রে ৳১০,০০০ চাকরিতে যোগদানের সময় জামানত বাবদ আপনাকে প্রদান করতে হবে এবং অবশ্যই এটি কিন্তু বাধ্যতামূলক। আপনারা জানেন যে এনজিও বা বিভিন্ন যে উন্নয়নমূলক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু চাকরি করতে গেলে আপনাকে জামানত দিতে হয়। তো অবশ্যই এখানেও আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকে এই উল্লেখিত টাকাগুলো জামানত বাবদ হিসেবে প্রদান করতে হবে। আপনি যে পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন সেই পদ অনুযায়ী আপনাকে জামানত বাবদটি দিতে হবে। এবং অবশ্যই এই জামানত বাবদটি চাকরি শেষে কিন্তু আপনাকে তারা ফেরতযোগ্য অর্থাৎ পরবর্তীতে ফেরত দিয়ে দেবে। দরখাস্তের ২ টি সচল মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার যে ২ টি ফোন নাম্বার রয়েছে সচল সেগুলো আপনি অবশ্যই এই আবেদনপত্রে উল্লেখ করে দিবেন। কারণ পরবর্তীতে আপনার সাথে তারা মোবাইলে যোগাযোগ করবে। সকল পদের ক্ষেত্রে ২ জন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে ৳১০০ মূল্যের ৩ টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিআরএ প্রদান করা হবে না। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা আবশ্যক। ১০ নম্বর যেটি রয়েছে, পরীক্ষায় মনোনীত হলে ৳৫০০ অফেরতযোগ্য ফি জমা দিয়ে ১ দিনের পিএসও বা প্রি সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং প্রদান করতে হবে। পিএসও করার পরেও কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকে। তো বুঝতেই পারছেন আপনারা আবারও নিচ থেকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে বুঝে নেওয়ার পরে আপনারা আবেদনটি সম্পন্ন করবে। এখানে যে বিষয়টি তারা উল্লেখ করেছে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। অর্থাৎ ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ এই ৪ বিভাগের যে সকল জেলার প্রার্থী রয়েছেন অর্থাৎ এই ৪ টি বিভাগের প্রতিটি জেলার প্রার্থীরাই কিন্তু এই সার্কুলারটিতে চাইলে আবেদন করতে পারবেন। বাকি যে বিভাগগুলো রয়েছে ২ টি না ৩ টি সেই বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারছেন না। অবশ্যই এই ৪ টি জেলার ৪ টি বিভাগের প্রার্থীরা এবং বিভাগীয় জেলার প্রত্যেকটি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাও চাইলে আবেদন করতে পারবেন। ৬, ৭ ও ৮ নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বিষয়টি তারা বলেছে যে ৬, ৭, ৮ নং পদের ক্ষেত্রে আপনি যদি এই উল্লেখিত জেলার প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে সমস্যা নেই। আপনি যদি এই উল্লেখিত বিভাগ বা বিভাগীয় জেলার প্রার্থীগুলো হয়ে থাকে যেগুলো উপরে আমি বলে দিলাম, সেই সকল বিভাগ বা বিভাগীয় জেলার প্রার্থী আপনি হয়ে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটি পদেই। এখানে তারা যে বিষয়টি নিচে উল্লেখ করেছে যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদনপত্র সিভি ড্রপ করতে হবে। অর্থাৎ আপনার স্বহস্তে বা আপনি একটি কম্পিউটারে টাইপ করে লিখিত আবেদনপত্র কিন্তু যারা ইমেইলে অথবা আ ওয়েবসাইটে আবেদন করবেন তারা সেভাবেই কিন্তু আপনারা আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন তারা যেভাবে চাচ্ছে। এখানে বিশেষ দ্রব্যষ্ট যেটি বলেছে সেবা সংস্থায় নিকটস্থ যেকোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। অর্থাৎ আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন বা আপনি যেই গ্রাম বা যেই জেলা বা যেই ইউনিয়ন বা যেই থানাতে আপনি বসবাস করছেন আপনার নিকটস্থ কোনো সেবার যদি কোনো শাখা থেকে থাকে আপনি কিন্তু সেই শাখায় গিয়ে কিন্তু আপনি চাইলে আবেদনপত্র জমা দিতে পারেন। বাংলাদেশের সেবা শাখার প্রত্যেকটি শাখায় কিন্তু তারা এই আবেদনপত্রটি গ্রহণ করবে। ইমেইলেও আপনারা চাইলে আবেদন করতে পারেন। ইমেইল যেটি রয়েছে সেটা হচ্ছে buildcareerseba@gmail.com আপনারা চাইলে এই ইমেইল অ্যাড্রেসেও আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। এছাড়া অনলাইনে সার্টিফিকেট পরীক্ষণও কিন্তু আপনার করা হবে। চাকরির জন্য যেকোনো ধরনের তদবির বা সুপারিশ কিন্তু প্রার্থীর অযোগ্য বলে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হবে। সুতরাং আপনারা কোনো প্রকার তদবির বা সুপারিশ নিয়ে যাবেন না। আপনারা নিজের যোগ্যতায় যাবেন। অবশ্যই আপনার যোগ্যতা থাকলে আপনি কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটি পেয়ে যাবেন। কোনো প্রকার সুপারিশের বা লবিং এর প্রয়োজন নেই। তো যেই বরাবর আপনারা আপনাদের এই দরখাস্তটি লিখবেন সেটা হচ্ছে পরিচালক প্রশাসন, মানব সম্পদ বিভাগ, সেবা সংস্থা। উল্লেখিত এই ঠিকানা বারবার লিখবেন। এই যেটির প্রধান কার্যালয় হচ্ছে সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল। ওয়েবসাইটে যেটি রয়েছে সেবা সংস্থা সেটা হচ্ছে www.seba/bd.org আপনারা চাইলে এই ওয়েবসাইটেও প্রবেশ করে এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন। তো আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় বা প্রথম সারির একটি পত্রিকা প্রথম আলোতে গত ১৬ মে ২০২৫ প্রকাশিত হয়েছে। আপনারা চাইলেই সেই ১৬ মে ২০২৫ প্রথম আলো পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং চতুর্থ পৃষ্ঠা থেকে এই সার্কুলারটি আপনারা সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আপনারা যারা অনলাইনে এই সার্কুলারটি দেখতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন।
আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।